সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তার ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল। আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরি খাজা এনায়েতপুরি উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে, দো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের বাতাও। এ মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবী নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বোঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দিনের দাওয়াত একটা দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না। হুযায়র আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব তরিকাতের মধ্যে। হুযায়র আলাইহিস সালাম কে বন্দী করলেন তৎকালীন জামানায়। তিনি হলেন, বাদানরে শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আমার বাজানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো। এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা ফেরাইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই বাদশা একবার গ্রেফতার করলেন। কাকে গ্রেফতার করলেন? এ ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গ্রেফতার করলেন মুসলমানদের, গ্রেফতার করলেন ইমানদারদের, গ্রেফতার করলেন মুসলমান হয়ে মুসলমানদের গ্রেফতার করলেন। ওর ভিতরে যখন বন্দিশালায় গেলেন, বন্দিশালায় যায় দেখে একজন পাগল, আমানান এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল। সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। তার নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুযায়র আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখে উনি নবী। তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন। হে মুসলমান, উনাকে ছেড়ে দিলেন। সারা পথ উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ এই দুনিয়া কেমনে বানাইলা? এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা? এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ তো নিজেই বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। এই জন্য আল্লাহর ওলিগণ সব ওলির একসাথে ওজন করা যাবে না। একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম, যারা একমাত্র নবীর প্রেম
প্রেমিক তারা জোরে জোরে বলেন ঠিক কিনা। হে আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে কিসের ইমানদার তুমি? মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয় আপনার রূহ লাগবে, জোরে বলেন ঠিক কিনা। এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। দেখতে শুনতে ভালো, ভিতরে রূহটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রূহটা আছে, বডিটার মূল্য আছে, জোরে বলেন ঠিক কিনা। এরে মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রূহটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রূহটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রূহটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রূহটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ, জোরে বলেন ঠিক কিনা। এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা ইকরাম আছেন তারা শোনেন, তরিকাতের বাইরা শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল। এ মুসলমান, দান সদকা করেছেন এটার নাম আমল, দাড়ি রাখেছেন এটার নাম আমল, কালেমা মুসলমান জিকির আজগার করেছেন এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এই জন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এই জন্য রূহটা যদি না থাকে বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে ঈমানের মাপ কাটিছি না যায়, জোরে বলেন ঠিক কিনা। উযাইর আলাইহিস সালাম, ও মুসলমান, উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর, এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে শোয়া রইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা, কিসের জন্য করলো আল্লাহ, এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাখলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত উযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল। যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান, আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন, এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন। খাবার পানি, ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মোসকরমা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন, কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত উযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর?
জোরে বলা যাবে না কত বছর, 100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায় হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার হুজাইর রুহটা বাইর বেকির ঢুকায় দিয়ায়। আমার হুজাইর দোকানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত হুজাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুজাইর আলাইহিস সালাম উঠলেন, উঠা পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। হুজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায় দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার হুজাইরের জিগাও কতদিন যাবত ঘুমায় আছে একটু শুনে আসো। হুজাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুজাইর কয়, মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহর নবী গো আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুজাইর কয়, কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডিগুলো ঘুমায় এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এর দিকে চলে গেছি। ওই আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুজাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে পড়ে। এবার তাকায় হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই? তাকায় দেখে একটা খুঁটা আজার মধ্যে বেঁধে রাখা ছিল বাজানের গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদার দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম দুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দে, আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওর গাদাটারে বাঁচায়া দিই। হাড্ডি যখন একত্রিত করছে সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায়া দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে না খাইতে মারা গেছে। কিছুদিন পরে 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায়া দেখে, আসলে তো চারিদিকে তাকায়া, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 140। হুজাইর কয়, জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ে গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন। বাড়ির দিকে যায়, দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন আর যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজাইর আলাইহিস সালাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজাইরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজাইর আলাইহিস সালাম। ছেলে কয়, না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজাইর আলাইহিস সালাম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতে বলে, আমার হালে বাত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয়েকশোর উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নেওয়া হলো, মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান, 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল। নাম পাওয়া গেছে, কিন্তু সে কানা, চোখে দেখে না। 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে
উনার কাছে আমারে নিয়ে যাও। উজাইর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে উজাইর আলাইহিস সালাম বলে, ভাই আমি উজাইর আলাইহিস সালাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাম কেউ মানে না। ছেলে বলে আমি বাবারে মানি না। গ্রামবাসী কয় উজাইর আলাইহিস সালামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো নাকি মানা যাবে না। এখন উজাইর আলাইহিস সালাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী আপনি আমার চিনতে পারছেন কিনা? কয় উজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে উজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। উজাইর আলাইহিস সালাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না? বলে 1 নাম্বার গুণ, উজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি উজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উজাইর আলাইহিস সালাম উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারত। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি উজাইর আলাইহিস সালাম পড়েন। উজাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয় আমি মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ হলো উজাইর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি উজাইর আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলাইয়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই উজাইর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরিয়ে দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই অন্ধ চিৎকার মেরে বলে, আমার বৎসরা শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে। যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি উজাইর আলাইহিস সালামকে দেখেছি, তবে তার বয়স ছিল তখন 40। যদি বলেন কত? ওই 40 বছরের ইয়ং যুবক আজকে মুসলমান শুনে নাম, উজাইরের বয়স 140। তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন, আমার এই 2 চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি। আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি উজাইরকে দেখলাম। তোমরা মেনে নাও, মেনে নাও, আল্লাহর নবীরে মেনে নাও, উনি হলো এই জামানার নবী উজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলিদের কাছে আসে ওহী, মুজিজা আসে, যে মুজিজাগুলো নবীরা দেখান। আল্লাহর নবীরা মুজিজা দেখায়, আল্লাহর ওলিরা কেরামত দেখায়। আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায়, আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায়। আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত, যেটা বাজান অলৌকিক কিছু ঘটনা, আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয়। এই জামানার মধ্যে যত কামেলে মুকাম্মেল আছে, তবে সব পীর নয়, একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর। এই কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান, সে তো কামেল পীর হতে পারবে না, সে তো হলো নাকেস পীর। আর ওই নাকেস পীরেরা বলে, আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর, উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো। আরে মুসলমান, ফিরাউনের নাম, নমরুদের নাম কোরআনে আছে, তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে আবু জেহেলের নামও কোরআনে আছে, তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই। যে সমস্ত পীর নাকেশ পীর, তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম, আমাদের মর্যাদা। আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পার সন্তান, নবী পার ঠিকানা তারা খোঁজে, এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না। জোরে বলেন ঠিক কিনা?
কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপদাদার নাম থাকতো। আমি কত বড় ব্যাককলের ব্যাককল! আরে ব্যাককল তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কত মৌলবীর নাম রয়েছে, ফিরাউন কারুনের নাম রয়েছে, তাদের কি মর্যাদা বাড়ছে? তো এইটুকু বুঝলো না। তার ওরা এই নাকেশ পীর, তারা সবসময় নাম কামের জন্য, কিন্তু কামেল থাকে আল্লাহর সন্ধানে। যেমন একটা বক যদি একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর একটা পার মধ্যে দাঁড়াই গো, সারাদিন কয়েক ঘন্টা অপেক্ষা করে একটা তার ধরার জন্যে, তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে, কখন আল্লাহর সঙ্গে কথা হবে, কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে। তারা সদা সর্বদাই থাকে মাওলার ধ্যানে। তাই তো মুসলমান মনসুর হাল্লাদ আনাল হক আনাল হক, সুবহানাল্লাহ, আর তো জোরে বলা যাবে না। এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন? এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানায়, ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তৎকালীন জামানায় তখন মনসুর নামে আর একজন প্রধানমন্ত্রী ছিল, এর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করা হলো। বলে হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাকেই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় দিল যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এর মনসুর মুসলমান রাজ্যের প্রধান, যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাক দিয়ে বলা হলো, এ মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয়, শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ এর আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ, ওই যদি আল্লাহ বলে দাবি করে, তাহলে তো তাকে শিরচ্ছেদ করা যায়। সেই ফতোয়া আপনারা দেন কি, তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল ওই মনসুর হাল্লাদকে জবাই করতে হবে। এ মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের, মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমার দেশে এইরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল। খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো গো, এই মনসুর হাল্লাদের জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রধানমন্ত্রী কয়, আইরে রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি, যারে জবাই করা হলো এ তো কাফের নাই, এ যে ইমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না, আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না। এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ঈমান তাজা হয়, যা দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ঈমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও। তাহলে দেখবে রে মুসলমান, এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এনায়তপুরের এক মুরিদ সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটত, গরিব মানুষ, প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত, আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লার্কি রাখতেন,
একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে, হঠাৎ যখন গাছে উঠছে ওমা হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালু খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাক দে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরে না আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই, প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়, ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায় আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে দুটি মেয়ে তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান তাকায় দেখে বাঘটা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাঘটা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে, তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে, যাও তুমি বাঘ, তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, ওর দিকে আগে না। বাঘটা মুরব্বির কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। আমি এর আগে পরে কোনোদিন হুজুরে দেখি না, আল্লাহু আকবার বলুন। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না, তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যাই, দেখে আসি। এই কথাটা আমি বলে আসি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খাজা এনায়েতপুরী এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে, ওই মুরিদ একটা চিৎকার মেরে বলে, খাজা ফরিদপুর, খাজা এনায়েতপুরী, তুমি তোমার মুরিদানদের কত ভালোবাসা, ওই না কোথায় সুন্দরী কাঠ কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল, আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরী, খাজা এনায়েতপুরী উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে, দো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের বাতাও। এ ভাইরা, আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা, তারা জীবনের হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলনা। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলাম কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কি না? এই জন্য আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন ঠিক কি না? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চিনো না।
আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন ওলিগণ এনেছে। আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন? একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন। আপনি একটু দেখায়া দেন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কিবলা চিনলাম। এই জন্য কিবলা যারা চিনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান স্বয়ং পীরকে বলি পীর কিবলা। জোরে বলেন ঠিক কিনা? আসলে এই জন্য আমরা কিবলা শর্ত চিনি। আজকে শরিয়াত 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 শরিয়াত, তরিওয়াল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চিনা যায়, তরিকাত চিনা যায়, মারিফাত চিনা যায়, হাকিকত চিনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, তাদের বিরোধিতা করো না, জীবনেও শান্তি পাবা না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই জন্য ফতোয়া দিলেই চলবে না, ফতোয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মনের খবর সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনের খবর মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? এখন আমরা আই আই করি অমুক বন্ড, অমুক প্রতারক, অমুক ধোঁকাবাজ। এ মিয়া, তুমি কেমনে বুঝলা ওইটা ধোঁকাবাজ? তুমি ধোঁকাবাজ আছেন, স্বর্ণকারে সোনা আছেন, লোহা আছেন, কামার। জোরে বলেন ঠিক? বাটপারে বাটপারে আছেন। জোরে কোন ঠিক? এই জন্যে সোনার সাথে যারা জড়িত, সোনা স্বর্ণকারে চেনে সোনারে, লোহার সাথে যারা কাজ করে লোহা চেনে, আর পীর মুরিদ রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? কামেল কামেল রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? ফাজিল ফাজিল রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দূরে আই মাসালা এমন ভাবে মাসলা দিয়ে দেয়, এই মাসলাগুলো বন্ধ করেন। এই জন্য কামেল অনেকে কয় আল্লাহর ওলিদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। সলাত আমার বাবারা, আমার শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের এনায়েতপুরে যে সিলসিলা শাইন শাহ নকশবন্দিয়া খাজা এনায়েতপুরি খাজা শাহ সুফি ফরিদপুরি, আজকে যিনি আছেন তিনি ছিলেন আপনার জনাব আব্দুর রহিম আব্দুল হামিদ মাস্টার সাহেব। এরা যারা তরিকা প্রদান করেছেন এনায়েতপুরি সম্ভগঞ্জি, যা বলেন না কেন, যত আল্লাহর ওলিরা আসছেন প্রত্যেকের আমল হলো আমাদের তরিকাতের আমলের আমল হলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো, জোরে বলা যাবে না, নামাজের পরে। সুতরাং যারা হামিদ সাহেবের মুরিদ, যারা এনায়েতপুরের মুরিদ, যারা আটশির মুরিদ, ভালো করে শুনে নেন, আমরা আমল করি নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কি? এই ওজিফাগুলো হয়েছে, আমরা ফজর থেকে শুরু করি। আমাকে এখন বলছে যে নামাজের একটু আর পিতামাতার ওয়াজ করতে, যেহেতু আমি ওপাশে যাইতে পারবো না, সময় শেষ, আপনি ওরে নিয়ে আসেন, হুজুরি ওয়াজ করবো। আমি অল্প একটু নামাজের দিকে তরিকাতের দিকে কথা বলি, এর মধ্যে ফরিদি সাহেব চলে আসুক। ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম। আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবে, উনার ওয়াজ আমরা শুনি। যারা বলেন ঠিক কিনা? যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজকে অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না। যদি আমি আগে ওয়াজ করি ও পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়, মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে। ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে আমার গাড়িতে আয়,
তাড়াতাড়ি আমার কাছে গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম। তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে। তার দেখা হলো আজকে ফরিদের সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। যেটা বলতেছিলাম, ফজর থেকে শুরু করেন, ফজর আমরা অন্য ওই রহমত থেকে শুরু করেন। পৃথিবীর মধ্যে একমাত্র শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো রাত 3টা থেকে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা জায়গা, একটা হচ্ছে মদিনা শরীফ, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। এ বাবা একটু খেয়াল কর, আমরা কোন তরিকার মধ্যে আছি। বুকার আমরা খালি দৌড়ে আইসা কত কথা বলো। একমাত্র মদিনা শরীফে রাত 3টা বাজলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। আর এই 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। অনেক হাকিকত মৌলবীরা খালি ফটফট করে কথা কইস, কি তা বুঝিস বা তোদের কেমনে বুঝাইবো, তোদের তো জ্ঞানই নাই। ওই 3টার সময় ঘুমাস, বয়া বয়া চোখ বুঝা ঘুমাস। আর ওই সময় আমার খাজা এনায়েতপুরী বলতো, ওঠো ওঠো মুরিদ গণ, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো। ঠিক ওই 3টার সময় উঠে ডাক শুরু করে, তখন কোরআন তেলাওয়াত হয়। ওই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক ওই সময় আপনার বিশ্ব জাকের মঞ্জিল এনায়েতপুরী এই সিলসিলার যত তরিকা আছে, ওই 3টার সময় উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে, এরপরে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। জোরে বলেন ঠিক কিনা? ও আলেম ওলামা হনো। এরপরে মুরাকাবা মুশাহাদা, কিছু সময় ধ্যান ধরে। পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য যত নবী রাসূল আছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করেছে। মুরাকাবা মুশাহাদা এক কথায় ধ্যান ধরা, এক কথায় ধ্যান ধরা। এই চারিদিক থেকে মনটাকে ঘুরাইয়া একাকার করে দুনিয়ার জল্পনা কল্পনা, ছোট্টবেলা বাল্যকালের স্মৃতি সব ভুলে, এবং মানুষ কি করে, যেমন আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা অন্বেষণ করো, তালাশ করো, আমাকে পাবে। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ আছি। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহরে খালি মসজিদে যে খোঁজে। এই যে মসজিদ আছে না, কপাল ছুলে ফেলছে, ডলতি ডলতি কপালে এত বড় দাগ পড়ে গেছে, আল্লাহরে পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। জোরে বলেন ঠিক কিনা? তুমি মানুষ দিয়া মানুষ গড়ো, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। একটু আগে বলেছি আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। এ বলবীরা, আমি কোরআন থেকে বলতেছি, বানোয়াত কোনো কথা বলতেছি না। আল্লাহরে খুঁজতে হলে আল্লাহ থাকে পাহাড়ে, মন্দিরে, কোথাও থাকেন, আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? এখন হারাম খাবি আর আল্লাহরে খুঁজবি, সুদ খাবি আর আল্লাহরে খুঁজবি, ঘুষ খাবি আর আল্লাহরে খুঁজবি, জিনা করবি আর আল্লাহরে খুঁজবি, নামাজের ধারেও যাবি না, নামাজ পড়ে বাইরে পরের গিবাত করবি আর আল্লাহরে খুঁজবি। আর আল্লাহর মাহবুব বান্দা এমন ভাবে খুঁজছে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে আল্লাহরে দেখাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানবের কয় লতিফা? 6 লতিফা। কয় লতিফা? এই 6 লতিফার বাড়ি জিগাইবেন, মৌলবী শরিয়াতের মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। ওরে জিগাইবেন, ও লতিফাই তো ছেড়ে না, কলম ছেড়ে না কোথায়? এখন বলতেছে কলম নাকি মানুষের মাথায়। নাউজুবিল্লাহ বলেন না। এক মুফতি বাংলাদেশের বলছে কলব থাকে মানুষের মাথায়। আমরা পীর এনায়েতপুরী খাজা ফরিদপুরী বলছে বাবা, মানবদের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর ওই মৌলবীর গোষ্ঠীরা কয় কলব থাকে মাথায়। জোরে বলেন ঠিক কিনা? ইরা কেমনে তরিকা প্রচার করে আর ইরা কেমনে শরিয়াত প্রচার করে? এদের কপাল নষ্ট হয়ে গেছে, এদের পাবনা নিয়ে দরকার। জোরে বলেন ঠিক কিনা? আবারও লেখাপড়া করো। কলব মাথায় থাকে না, কলব থাকে মুমিনের কলবে। জোরে বলেন, এই কলব থাকে মানবের বামদুদের নিচে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। খুজার অভাব, এই পাপী জ্ঞান পাপীদেরকে নিয়ে কি কষ্টের মধ্যে যা আসি বাবা, অনেক বড় কষ্টের মধ্যে আসি। আর এই জ্ঞান পাপীগুলো মঞ্চে আইয়া ওয়াজ করে, লোক বেশি হয়, কয় ওরে বাবা অমুক বক্তা বড় বক্তা, ওর বক্তায় মেলা লোক হয়, আমাকে লোকের দরকার নাই, লোকের দরকার নাই, তোর মতো ইরাম লোকের দরকার নাই। যা আছে আমরা জাহান্নাম 7টা, জান্নাত 8টা, এইটার যদি আমরা মদিনাওয়ালার ভালোবেসে জাহান্নামে যাইতে রাজি আছি, রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যেখানে যায় সেখানে খুশি। যারা বলেন ঠিক কিনা? আমরা চাই জান্নাত, চাই না চাই নবীকে, জান্নাত চাই না চাই আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে দিয়ে খুশি আমরা সেখানে যাইতে, কথা বলেন না? ওরে পীর রাজি যার উপরে
আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর আমার আল্লাহ রাজি, পীরে দারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। আরে রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলো পীর কামেল খুশি এটা হলো ভাগ্য শশী। ভাগ্য লাগে কপাল লাগে, জোরে বলেন ঠিক কি? পীরলিদেরকে খুশি করা কি লাগে? কি লাগে? কপাল লাগে, কপাল। জোরে কোন ঠিক কি? কি যে বলবো বাবা, বলতে গেলে অনেক কথা এসে যায়, তো ওদিকে একটু যাই। যেটা বলতেছিলাম, এই সমস্ত আমল থেকে এই আমলের কথা বলতে যাবার পিছনে অনেক কথা চলে আসবে, সেটা বিপদে পড়ে যাবো। উনি চলে আসবো, আসছে নাকি আবার আমার বাবারা? যেটা বলতেছিলাম, এই আমল এরপরে ফজরের আজান, একটু জিকির আজগার, আল্লাহর জিকির, এরপরে ফজরের আজান, আজানের পরে 2 রাকাত সুন্নাত নামাজ, এরপরে ফরজ, এরপরে পাক কালাম ফাতিহা শরীফ, এরপরে খতম শরীফ। সুবহানাল্লাহ বলেন। দেখেন না কি আদব, কি আজব আজব খেলা নীলা, দেখেন না। এরপরে চলে যাবেন আপনি। মানুষের সকালে মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন, নবীর প্রেমিক হয়ে গেলেন। 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, আল্লাহর গোলাম হয়ে গেলেন। মাঝখানে 4 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমল নামায়। ওই যে আপনি একবার সূরা ফাতিহা পড়ছেন 15 পারা কোরআন শরীফের সওয়াব, সূরা ইখলাস একবার পড়েছেন 10 পারা কোরআন শরীফের সওয়াব, সূরা ইখলাস আপনি তো হুজুর পাক শিখাইছে 10 বার, আর হলো সূরা ফাতিহা 3 বার, এদিকে 1 খতম আর হলো 3 খতম, 4 খতম কোরআন শরীফ। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে এবং রাসূল দুরূদ শরীফ পড়লে নবী খুশি হয়, তাহলে খুশি কইরা 4 খতম কোরআন শরীফ সব লিখলেন। এরপরে আপনি ওই পাক কালাম ফাতিহা শরীফ পড়ার পর আপনি কি করলেন? এরপরে খতম শরীফ পড়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন। ওই আমরা এইবার চলে গেলেন আপনার জোহরের নামাজ, জোহরের আজান পড়ে গেল, আজানের পর আপনার কি করলো? সুন্নাত পড়লেন, এরপরে ফরজ পড়লেন, ফরজ পড়ে আবার সুন্নাত পড়লেন, সুন্নাত পড়ে 2 রাকাত নফল নামাজ, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া। এরপরে আবার কি করে? মুরাকাবা মুশাহাদা, একটু জিকির আজগার। এরপরে আবার মুসলমান কি হলো? একটু মিলাদ শরীফ। এরপরে চলে যান আবার আসরের সময়, আসরের সময় দেখেন ওই 4 রাকাত নামাজ পড়ার পর এরপরে কি করে? মুরাকাবা মুশাহাদা। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাম আসরের পরে দোয়া করেছিল, কবুল হয়েছিল মাগরিবের পরে। সুবহানাল্লাহ বলেন না? মাইকে ভাই একটা হরেন না, কয়টা হরেন? হরেন কয়টা? আওয়াজই নাই, মনে হচ্ছে একটা হরেন এইটা চলতেছে, মনে হচ্ছে একদম আওয়াজ হবে। এখানে ওরস শরীফের মাহফিল, অগত 2-4 ইউনিয়ন থেকে আওয়াজ যাবে, জোরে কোন ঠিক কি? বাবা কাম শেষ। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। একটু জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দল হাদিসি কুরআন পড়ে না। এর কামেল পীর যে জনে মরণ নাই তার, যে কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিসি কুরআন খাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। একটু আগে দলিল দিছি, পৃষ্ঠা নাম্বার দিছি, আয়াত নাম্বার একবার, ভয়ের কোনো কারণ নাই, লাগলে আয়ে বড় কাছে। যদি তোমাদের ভুল হয়, যদি বুঝার দরকার হয়, আয়ে বড় বসো মঞ্চে, না পাইলে বাড়ি চলে যাবো, ভয় নাই। জোরে কোন ঠিক কি? এই হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, লাইয়া মৌ, জোরে বলেন ঠিক কি?
আপনারা মুখস্থ করেন। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড। ওরা কয় তাফসীর, এই যে অনেক মুফাসসির আছে না, তাফসীরের কিতাব তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এর হাদিসের ঘোষণা ওলিগণ মরে না, কানার দাল হাদিসি কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই জগতে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না নবীর প্রেমিক যে। বেশি দূরে যাব না, এই যে আপনাদের কুমিল্লার জমিনে এ মুসলমান শুনে নেন, 28 বছর পরে লাশ খনন করার পর এ মুসলমান বেশি দূরে যাব না, আপনাদের কথা বলে যায়। ওই বান্দা গায়ের একটু কাপনের কাপড় পচে নাই, কাপনের কাপড় পচে নাই, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্ত বাইর হয়েছে গায়ের মধ্যে। এই দুনিয়ার মানুষ বেশি দূরের মানুষ নয়। কুমিল্লার বাবারা শোনো, যেহেতু চাঁদপুর আপনাদের বাড়িতে, এই মতলবের জমিনটা বেশি দূরে নয়, কুমিল্লার জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ওনার আপনজনদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বা এমন কি আমল করত? বলে, আমার আব্বা জান বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজগার করত, আল্লাহর প্রেমে মাশগুল ছিল। সে দুনিয়ার মধ্যে শুয়েছিল, দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, উনি আল্লাহর মুখাপেক্ষী ছিল। আজকে মাস্টার হামিদ সাহেব দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। তা না হলে এমন মেলা মিলতো না, তা না হলে অসংখ্য আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম যে 28 বছর পরে লাশ উত্তোলন করার পর সেই লাশের কাপনের কাপড় পচে না, আর তুমি মৌলবী মরে গেলি তোমার কবরে হাড্ডিও পাওয়া যায় না। যারা বলেন ঠিক কিনা? কার লগে কার তুলনা করো, কার লগে কার তুলনা করো? মাস্টার সাহেব এমন ভাবে আল্লাহর সঙ্গে মিশে গেছে, তুমি নিজেই ওয়াজ করো, যখন বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ বান্দার আল্লাহর দেহ। সুতরাং তুমি নিজেই তো ওয়াজ করো মৌলভী সাহেব, তিনি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, তার দুনিয়ায় ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। এই জন্য রাসূল বলে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা। বাবারে, যারা পীর মুরিদি করেন তাদের জন্য মাঝে মাঝে মুর্শিয়া গাবো, আলেমদের জন্য কিতাব থাকবে, ভয় নাই। অনেক মৌলভী মুন্সি কইবে, হুজুর তো কিতাব করে না, কয় পাতা লাগবে আয়ে পড়ো, ভয় নাই। সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা কিছু কথা বলবো। মহব্বতে বলেন, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মা। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরব পারি রে। মুর্শিদ পার করে না আমার ভরা রে, মুর্শিদ পার করে না আমার তরি
মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা দয়ালের নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মা তুমি পার করে দাও আমার মরা রে পার করে দাও আমার মরা রে উঠছি তোমার পাঙ্গনায় মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি এও পাড়েতে খেসইতাম মুর্শিদ নাম ছিল মহা মন্তরে আমার পাড়েতে খেসইতাম মুর্শিদ নাম ছিল মহা মন্তরে ওসে পার করবে না ধনী মানি রে ওসে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা আল্লাহুম্মা ওয়া আলা আলি গরম আছে কিন্তু ওয়াজ করতে মাইক একেবারে বাজে ওয়ালা আলি এক শ্রেণী আছে আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম মুগ্ধ বলতো আপনারাও শুনেছেন শহীদ গাজীর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ 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 রহম করুন আল্লাহ ওগো কবুল করেন আল্লাহ কিন্তু কেমন মুনাফিক আল্লাহ কমিনান নাস মুফতি মুহাদ্দিস লেখানে আল্লাহ কি কয় আল্লাহর কোরআন শোনো আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে আমান্না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমা গুম বিমুমিনিন এ মুনাফিকেরা শোন এখন তাদের মুখে বলতে একটা অন্তরে করতে আনাটা ওরা কি করেছে ওরা এই কথা বলা পর বলছে কি বলছে শাহজালালের মাজারে বোমা মারছি আমরা এগো শাহজালালের মাজারে শাহপরানের মাজারে বোমা মারছি আমরা জোরে বলেন ঠিক কিনা মুখে মুখে বলছো অলি আল্লাহদের দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহ মখদুমের দেশ এনায়তপুরের দেশ আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায় দিতে চেয়েছিল এই মুনাফিকেরা নবীর দরবারেও ছিল নবীর কদমেও যাইতো এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাক দে বলে হাবিব অমিনান নাস মানুষের মধ্যে মা কোন তার বলবে আমান্য তরি মানছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে আমা কুন বিমুমিনিন আল্লাহ ডাক দে বলে হাবিব রে এক শ্রেণী বেঈমান মুনাফিকরা আছে তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে ঈমানদার বলে দাবি করবে মুমিন বলে দাবি করবে তারা মুমিন নয় তারা মুত্তাকিন নয় ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম ও ইদ্দাতিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আরো জোরে
কষ্ট হচ্ছে ভাই, তরিকাতের মাহফিল কষ্ট করেন, লাভ আছে। আমি গুনাহগার, প্রতিদিন সুযোগ পাই না এভাবে বলার। তরিকাতের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আহা, এইটা কথা, তাসাউফের কথা বলতে গেলে অনেক কথা আসবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অনেক মজার মজার আলোচনা আছে। কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে। শরীয়তে দেখতেছেন এই জামার প্রয়োজন হয়েছে বডির কারণে, বডি যদি না থাকতো জামার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কি? আজকে ইসলাম নিয়ে ফালাফালি করো বাংলাদেশের মৌলবীরা, আল্লাহর ওলিদের চেনো না, কারো ছিল ইসলাম পাইদা। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। তাহলে বুঝতে হবে আইছি এই মা কবুল হয়েছিল। নারায়ে তাকবীর, আল্লামা ফরিদী সাহেবের আগমন। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, সত্য তরিকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই একটু নবীজিকে সালাম জানায়, ইয়া নবী সালাম। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা। এই সমস্ত জাকির ভাইরা এখনো টিকিট কাটেন নাই। যে আওয়াজ করছে আদব রক্ষার খাতিরে এবং ধর্মসেবী শৃঙ্খলা রক্ষার খাতিরে সবাই যারা টিকিট কাটা বাকি আছে টিকিট কেটে নিয়ে, এটা দরবারের আদব, হুকুম এবং শৃঙ্খলা রক্ষার জন্য। যাক, এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা রাখবেন। আজকের দিনে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফয়জী সাহেব। আল্লামা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফয়জী সাহেব, ওনাকে মাহফিলের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমি আবারও ঘোষণা দিচ্ছি, ফয়জী সাহেব আলোচনা করার আগে যারা একেবারে টিকিট কাটেন নাই, আদব রক্ষার খাতিরে সকলেই টিকিট কেটে নিয়ে, কারণ টিকিট কাটা এবং দরবারে তাবারুক এটা একটা নিয়ামত, নিয়ামত, নিয়ামতের রহমত। কঠিন বিমারিও ভালো হয়ে যায় তাবারে করেছিল। তাই আদব রক্ষার খাতিরে সকলে টিকিট কেটে নেন। ইনশাআল্লাহ আখের মুনাজাতে তাবারুক বিতরণ হবে। ওকে, ঠিক আছে। আর একটু সামান্য, বাস ঠিক আছে। আল্লাহ